প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা WH কোশ্চেন সেট আপ শিখব। WH কোশ্চেন এটা শেখা খুবই জরুরি। WH এর ভেতর দিয়ে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বে এই গ্যাপটা থাকা অত্যন্ত স্বাভাবিক। অ্যাডমিশন টেস্ট বলো, ইন্টারমিডিয়েট তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব আছে, এসএসসি লেভেলও দেয় রাইট ফর্ম অফ ভার্ব আছে। যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই WH কোশ্চেনের রাইট ফর্ম অফ ভার্ব থাকা স্বাভাবিক। তো সেটাই আজকে আমরা শিখতেছি। দেখো WH কোশ্চেন, WH কোশ্চেন্স কিরকম? এর WH মানে হচ্ছে বানান করতে গিয়ে হোয়াট, WHAT হোয়াট, হুইচ, WHICH হুইচ, হোয়েন, WH এর প্রত্যেকটা ক্ষেত্রে WH থাকে। এই কারণেই এগুলোকে বলা হয়ে থাকে WH কোশ্চেন। তো এই WH কোশ্চেনের গঠন চিরাচরিত একটা গঠন আছে, যে সেটা খেয়াল না করলে কিছুতেই এটা সঠিকভাবে নিরূপণ করা যায় না। তোমরা খেয়াল করো, প্রথমত সে WH-টাই নিয়ে আসতে হবে, এরপরে তোমাকে বি ভার্ব নিয়ে আসতে হবে। ডু ভার্ব বা বি ভার্ব যেটা থাকুক না কেন, সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। এক কথায় বি ভার্ব, বি অথবা ডু ভার্ব ধরে রাখো। আচ্ছা, এরপরে নিয়ে আসতে হবে তোমার সাবজেক্ট। সাহায্যকারী ভার্বের পরে সাবজেক্ট আসবে, তারপরে নিয়ে আসতে হবে মেইন ভার্ব। মেইন ভার্ব, শুধু ভার্ব দিলাম আমি এটাকে। তারপরে নিয়ে আসতে হবে তোমার অবজেক্ট বা অ্যাডজেক্টিভ, অবজেক্ট বা অ্যাডজেক্টিভ যেটা থাকুক না কেন, এবং শেষে তোমার প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। WH কোশ্চেনের প্রশ্নবোধক চিহ্নটা বাধ্যতামূলক। তো সেটা একটু খেয়াল করো কিভাবে। তুমি গত রাত্রে কি খেয়েছিলে? তুমি গত রাত্রে কি খেয়েছিলে? হোয়াট দিয়ে তুমি শুরু করো। হোয়াট মানে কি। এখন হোয়াটের পরেই তোমাকে সাহায্যকারী ভাব নিয়ে আসতেই হবে। WH কোশ্চেন সেট আপটা দিতে গিয়ে তোমার আমি গঠনে লিখে দিয়েছি, হোয়াটের পরে একটা বি ভার্ব লাগবে, সাহায্যকারী ভাব। তো গত রাত্রে তুমি কি খেয়েছিলে, খাওয়া মেইন ভার্ব, তখন তুমি ডিড নিয়ে আসো। গত রাত্রে যেহেতু বলতেছেন, ডিড নিয়ে আসো। হোয়াট ডিড, তারপরে সাবজেক্ট নিয়ে আসো ইউ। হোয়াট ডিড ইউ, সাবজেক্ট হলো ইউ। তারপর খাওয়া, তুমি গত রাত্রে কি খেয়েছিলে, ইট। তারপরে অ্যাডভার্ব বললাম হবে গত রাত্রে, গত রাত্রে, লাস্ট নাইট। What did you eat last night? What did you, এই যে ডিড কথাটা নিয়ে আসতেই হবে। হোয়াট এর পরে তোমাকে ডিড নিয়ে আসতে হবে, তারপরে যে সাবজেক্ট নিতে হবে। এটাই লক্ষণীয় বিষয়। রাইট ফর্ম অফ ভার্বে গিয়ে আমি যখন দিব যে শুধু ইট, শুধু ইট যখন দিব, ব্র্যাকেটে থাকবে দেখবা ইট, তখন তোমাকে লাস্ট নাইট দেখে পাস্ট ইনডিফিনাইট টেন্স ভেবে পাস্ট ইনডিফিনাইটের সাহায্যকারী ভার্ব ডিডটা নিয়ে আসতে হবে, তারপরে যে ইউ দিতে হবে, তারপরে যে মেইন ভার্ব দিতে হবে শুধু ইট। সেটা আমি WH কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্বে গিয়ে বোঝাবো। পরেরটা, তুমি এখন কি করতেছো? হ্যাঁ, প্রশ্ন যে এরকম, তুমি এখন কি করতেছো। হোয়াট দিয়ে শুরু করো, যেহেতু হোয়াট মানে কি। হোয়াট, তারপরে নিয়ে আসতে হবে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলেছি আমি, তুমি এখন কি করিতেছো। করিতেছো প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তার মানে আমি দাঁড় দিয়ে। হোয়াট আর ইউ, সাহায্যকারী ভার্বতে কোনটা হবে সেটা টেন্স অনুযায়ী নিয়ে আসতে হবে, টেন্স বলে দিলে। হোয়াট আর ইউ, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো। আই এম ডুইং এ জব, আই এম ডুইং বিজনেস, আমি ব্যবসা করতেছি বা আমি চাকরি করতেছি। তো এই যে হোয়াটের পরেই আর নিয়ে আসতে হয়েছে, তারপরে নিয়ে আসতে হয়েছে তোমার সাবজেক্ট। এটাই লক্ষণীয় বিষয়। হোয়াটের পরেই যে তোমার একটা সাহায্যকারী ভাব থাকতেছে, WH কোশ্চেন সেট করতে গিয়ে এটা লাগবেই লাগবে, তা না হলে WH কোশ্চেন হবে না। হ্যাঁ, তুমি WH হোয়াট দিয়ে এরকম নিয়ে আসতে পারো, হোয়াট, হোয়াট ইউ সে, যা তুমি বলেছো। হোয়াট ইউ সে, এটা কিন্তু পুরো WH কোশ্চেন না, প্রশ্নবোধক না এটা। হোয়াট ইউ সে এটা স্টেটমেন্ট, তুমি যা বলেছো। হোয়াট ইউ সে ইজ নট কারেক্ট, পরে আরো রয়েছে না, ইজ নট কারেক্ট, ইজ নট কারেক্ট, ইজ নট কারেক্ট, ইজ নট কারেক্ট, তুমি যা বলেছো তাহা সঠিক নয়। সরি, কফিং সিরিয়াস। তো হোয়াট, হোয়াট ইউ সে, তুমি যাহা বলিয়াছো, ইজ নট কারেক্ট, এটা কিন্তু এখানে কিছুতেই তুমি WH কোশ্চেন দিতে পারতেছো না, কারণ এটা স্টেটমেন্ট, তুমি যা বলেছো সেটা সঠিক নয়।
কিন্তু তুমি কি এখানে তুমি কি বলো, এটা হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো, এরকমই আসতে হবে। তুমি কে বলো এসব, হোয়াট ডু ইউ সে। খেয়াল রাখতে হবে যে ডাব্লিউএইচ এর পরে যদি তুমি সাহায্যকারী ভাগ না দাও তাহলে অর্থটা কি রকম বলতে পারতে পারে, খেয়াল করতে হবে। ওরা হোয়েন দিয়ে করি একটা বাক্য, তুমি কখন ঢাকায় যাবে, আমি কেউ প্রশ্ন করতেছে ভাই তুই কখন ঢাকায় যাবি, তো কখন তুমি ঢাকায় যাবে, হোয়েন দিয়ে করি, হোয়েন তারপর যাবে ফিউচার টেন্সে বলেছি আমি এটা, হোয়েন উইল ইউ গো টু ঢাকা, when will you go to ঢাকা, তো I will go to ঢাকা tomorrow, আমি আগামীকাল ঢাকায় যাব। when will you go to ঢাকা, when এর পরেই তোমাকে will নিয়ে আসতে হবে, তারপরে যে সাবজেক্ট দিতে হবে, তারপরে যে ভার্ব দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন সেট করতে হয়, তা না হলে কিন্তু তুমি রাইট ফর্ম অফ ভার্ব সেট করতে পারবে না। একটু পরেই আমরা রাইট ফর্ম অফ ভার্বে দেখবে লাড্ডু গুড্ডু পাকায় যাচ্ছে, সেটা যেন না হয়, বি কেয়ারফুল। when দিয়ে আরো একটা করি, সে কখন ঘুম থেকে ওঠে, একটা প্রশ্ন করা হচ্ছে সে কখন ঘুম থেকে ওঠে, হোয়েন, যেহেতু সে বলেছি আমি আর ওঠে প্রেজেন্টে, তার হোয়েন ডাজ নিয়ে আসতে হবে। এটা হোয়েন ডাজ শি গেট আপ ফ্রম বেড, হোয়েন ডাজ শি গেট আপ ফ্রম বেড, সে ঘুম থেকে কয়টায় ওঠে। দেখো হোয়েনের পরে তোমাকে ডাজ নিয়ে আসতে হয়েছে, তারপর ডাজের পরে সাবজেক্ট শি, তারপরে যে মেইন ভার্ব নিয়ে আসতে হয়েছে গেট আপ। হোয়েন ডাজ শি গেট আপ ফ্রম বেড, ঘুম থেকে সে কখন ওঠে, কয়টায় ওঠে। এটাই কিন্তু লক্ষণীয় বিষয় যে কিসের পরে কি আসতেছে, হোয়েনের পরেই, অর্থাৎ ডাব্লিউএইচ এর পরেই তোমার সাহায্যকারী ভার্ব আসলো, হোয়েন ডাজ, তারপর নিয়ে আসতে হয় সাবজেক্টটা শি, তারপরে নিয়ে আসতে হয়েছে সেই মেইন ভার্বটা গেট আপ, ঘুম থেকে ওঠা। এভাবে করে খেয়াল করতে হবে। হোয়েন ডাজ শি গেট আপ এভরিডে, কয়টার সময় সে প্রতিদিন ঘুম থেকে ওঠে। আচ্ছা আমরা আরো কিছু শিখবো এভাবে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শিখে, তারপরে দিয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্ব বর্ণ অংশে ঢুকবো। এই অংশটি ডাব্লিউএইচ কোশ্চেন কেন্দ্র করে। হোয়ার দিয়ে যদি প্রশ্ন করা হয়, হোয়ার দিয়ে, আমার কলমটা কোথায়, হোয়ার ইজ মাই পেন, হোয়ার ইজ মাই পেন, আমার কলমটা কোথায়, আমার কলমটা, প্রশ্ন করেছো তুমি, এই কারণে তোমার হোয়ারের পরে ইজ নিয়ে আসতে হয়েছে, তারপরে যে মাই পেন নিয়ে আসতে হয়েছে। খেয়াল করো এটা কিন্তু স্টেটমেন্ট হতে পারে, কিভাবে হতে পারে, যে শি আস্কড, আই আস্কড, দেখো মাই রয়েছে, এরকম হতে পারে যে আই আস্কড, ASKED, I asked where my pen is, where my pen is না, এখানে ওয়াজ দিতে হবে, টেন্স অ্যাডজাস্ট করতে গিয়ে where my pen was, এখানে আমি দিতাম আমার কলমটি কোথায় ছিল, where was my pen, আমার কলমটি কোথায় ছিল আমার কলমটি। তুমি এই সেন্টেন্সটা কিছুতেই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ না, এটা ইন্টারোগেটিভ না। আই আস্কড হোয়ার মাই পেন ওয়াজ, এই যে হোয়ার মাই পেন ওয়াজ, এই ওয়াজটা কিন্তু এখানে নেই। তুমি যদি এখানে ওয়াজ দিলে কিন্তু ইন্টারোগেটিভ হতো, কিন্তু এখানে আমার এটা স্টেটমেন্ট তৈরি করতেছে, আই আস্কড হোয়ার মাই পেন ওয়াজ, এই জন্য এখানে এটা কিছুতেই প্রশ্নবোধক চিহ্ন হবে না, এটা হবে তোমার ফুল স্টপ, হোয়ার মাই পেন ওয়াজ, হোয়ার মাই পেন ওয়াজ। কিন্তু তুমি প্রশ্নবোধক করো, ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই তোমার ওয়াজ নিয়ে আসতে হবে ডাব্লিউএইচ এর পরে, তারপরে যে সাবজেক্ট নিয়ে আসতে হবে, হোয়ার ওয়াজ মাই পেন, আমার কলমটি কোথায়। যাই হোক এইভাবে করে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন শিখতেছি। ডাব্লিউএইচ কোশ্চেন সেটা নিয়ম হলো ডাব্লিউএইচ এর পরেই তোমাকে ফার্স্ট বিভাগ দিতে হয়। তুমি গতকাল কোথায় অপেক্ষা করেছিলে, হোয়ার, ডিড, অপেক্ষা করা যেহেতু মেইন ভার্ব তাই ডিড দাও, হোয়ার ডিড ইউ ওয়েট ইয়েস্টারডে, হোয়ার ডিড ইউ ওয়েট ইয়েস্টারডে,
এই দেখো হোয়ার এর পরে তুমি ডিড নিয়ে আসছো, তারপরে সাবজেক্ট দিয়েছো, তারপরে ভার্ব দিয়েছো। হোয়ার ডিড ইউ ওয়েট ইয়েস্টারডে? তুমি গতকাল কোথায় অপেক্ষা করেছিল? এটা স্টেটমেন্ট হতে পারে এরকম যে হি আস্কড, হি আস্কড হোয়ার হোয়ার ইউ হোয়ার ইউ ওয়েটেড, হোয়ার ইউ ওয়েটেড। তখন এই যে হোয়ার ইউ ওয়েটেড, ইউ ওয়েটেড এখানে ডিড লাগবে না, কারণ এটা তো স্টেটমেন্ট। হোয়ার ইউ ওয়েটেড, হি আস্কড হোয়ার ইউ ওয়েটেড, সে জিজ্ঞেস করেছিল যে কোথায় তুমি অপেক্ষা করেছিলে। আর তুমি যখন ইন্টারোগেটিভ করবা, ইন্টারোগেটিভ, তখন কিন্তু অবশ্যই হোয়ার ডিড ইউ ওয়েট ইয়েস্টারডে, হোয়ার এর পরে তোমাকে ডিড নিয়ে আসতে হবে ডাব্লিউএস এর পর, এটা খেয়াল করতে হবে। আর এইটাই কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে ঢুকবে একটু পরে, খেয়াল করো। কতটা সারবে আমার এটা আসি, আচ্ছা আমরা হোয়াই দিয়ে দুই একটা করি। সে কেন কান্নাকাটি করতেছে, সে কেন কান্নাকাটি করছে? হোয়াই ইজ হি, হোয়াই ইজ শি ক্রাইং, হোয়াই ইজ শি ক্রাইং, সে কেন কান্নাকাটি করতেছে? এটা কিন্তু প্রশ্নবোধক, কারণ ডাব্লিউএস এর পরেই তোমার ইজ রয়েছে, তারপরে যে সাবজেক্ট, এটা প্রশ্নবোধক। কিন্তু তুমি যদি এরকম জিজ্ঞেস করো যে আই আস্কড হোয়াই শি, এখানে আমরা হোয়াই শি ওয়াজ ক্রাইং, হোয়াই শি ওয়াজ ক্রাইং, ফুল স্টপ হবে এটা। যেহেতু হোয়াই এর পরে দেখো শি, তারপরে যে তুমি ওয়াজ, তারপরে যে ভার্ব, পার্থক্য এটাই। হোয়াই ইজ শি ক্রাইং, সে কেন কান্নাকাটি করতেছে, হোয়াই এর পরেই তোমার ইজ নিয়ে আসতে হবে। কিন্তু এখানে দেখো হোয়াই এরপরে শি নিয়ে আসতে হচ্ছে একটা স্টেটমেন্ট তৈরি করার জন্য। হোয়াই এর পরে যে ওয়াজ যাচ্ছে অনেক পরে, সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে স্টেটমেন্ট তৈরি। হোয়াই শি ওয়াজ ক্রাইং, এটা খেয়াল করতে হবে। পরেরটাই তাই আমরা হাউ, একই রকম। কিভাবে তুমি এখানে আসলে? হাউ ডিড ইউ কাম হিয়ার, তুমি এখানে কিভাবে আসলে? হাউ ডিড ইউ কাম হিয়ার, তুমি এখানে কিভাবে আসলে? সে জানতে চেয়েছিল, হি ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু নো হাউ হাউ আই had gone there। দেখো এই হাউ এর পরেই তোমার আই আসলো, এটা স্টেটমেন্ট। হাউ আই হ্যাড গন দেয়ার, আমি সেখানে কিভাবে গিয়েছিলাম। আর তুমি এখানে যখন হাউ এর পরে ডিড নিয়ে আসলে, হাউ এর পরে যখন ডিড নিয়ে আসলে, তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ। কিন্তু এটা তুমি ফুল স্টপ দিবা, কিছুতেই যেন প্রশ্নবোধক চিহ্ন দিও না। ইউ ওয়ান্টেড টু নো হাউ আই হ্যাড গন দেয়ার, সে জানতে চেয়েছিল কিভাবে আমি সেখানে গিয়েছিলাম। তো এটাই পার্থক্য ডাব্লিউএইচ এবং স্টেটমেন্টের। আমার রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষায় তো আর এভাবে আসবে না, পরীক্ষায় তোমাদের আসবে রাইট ফর্ম অফ ভার্ব আকারে। সেটাই আমরা দুই একটা করি, খেয়াল করো। এটা আমি মুছে দিব। এটা আমাদের সরাসরি ভাবে fill in the blank, fill in the blanks এ আসছে আমরা সরাসরি। when you ব্র্যাকেটে রয়েছে ধরো না তোমার গো টু ঢাকা টুমরো, প্রশ্নবোধক চিহ্ন।
এই প্রশ্নবোধক চিহ্ন দেখেই তোমার বুঝতে হবে। এখানে রয়েছে WH কোশ্চেন, শেষে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন আর এই WH কোশ্চেন দেখে তোমার এটা সাজাতে হবে। কিভাবে তুমি উত্তরটা করবা, কিভাবে তুমি উত্তরটা করবা খেয়াল করো। উত্তরটা করতে হলে তোমাকে আসতে হবে, এটা নিশ্চিত একটা WH কোশ্চেন আকারে প্রশ্ন। সেটা আমরা জানি, হোয়েনের পরে বিভাগ নিয়ে আসতে হবে। টুমারো রয়েছে, তার ফিউচার টেন্সে আছে, টুমারো ফিউচারে উইল নিয়ে আসতে হবে নিশ্চয়ই। কিভাবে তুমি বসাবে সেটা, উইল, তারপরে নিয়ে আসতে হবে সাবজেক্ট ইউ, তারপরে গো রাখতে হবে। এইটা হলো তোমার উত্তর। হোয়েন উইল ইউ গো, হোয়েন উইল ইউ গো টু ঢাকা টুমারো? তুমি আগামীকাল ঢাকায় কিভাবে যাবে, স্যার কিভাবে না, কখন যাবে? তুমি আগামীকাল ঢাকায় কয়টায় বের হবে, কয়টায় যাবে? পরের একটা প্রশ্ন দেখি, হোয়ার, হোয়ার এরপরে হি, ব্র্যাকেটে দিলাম আমি পুট ড্যাশ দি পেন, দি পেন ইয়েস্টারডে। একটা প্রতীক থাকবে সবসময়, তোমাকে WH কোশ্চেনটা বোঝানোর জন্য, বুঝে ওঠার জন্য একটা প্রতীক দেওয়াই থাকবে। যেমন এটা টুমারো আছে, এখানে আমি ইয়েস্টারডে দিলাম। ইয়েস্টারডে মানে পাস্ট টেন্স, এটা বুঝতেছো। এখন টেন্সটা তুমি বুঝে ফেলেছো পাস্ট টেন্স, কিন্তু গঠনটা যদি পারো তাহলেই তুমি কামিয়াবি। এখন তোমাকে মনে রাখতে হবে যে স্যার শিখিয়েছে এই যে WH কোশ্চেনের পরে সবসময় একটা বিভাগ দিয়ে শুরু করতে হবে। এটা পাস্ট টেন্স, যখন পাস্ট টেন্সের সাহায্যকারী ভাব তুমি ডিড জানো, ডিড, ডিডটা বসাতে হবে কোথায়, ভাইয়ের পরে, অর্থাৎ হির আগে বসাতে হবে। এই জন্য হিকে জোড়ায় নিতে হবে। কিভাবে সেটা, ডিড, তারপরে হিটা রাখো, তারপরে যে ভাতটা বসাও, ডিড হি পুট। উত্তর হয়েছে ওয়্যার ডিড হি পুট দি পেন ইয়েস্টারডে? সে গতকাল কলমটি কোথায় রেখেছিল, সে গতকাল কলমটি কোথায় রেখেছিল। তারপর তোমার টেন্সটার সাথে এই যে টুমারো, ইয়েস্টারডে, এগুলো খেয়াল রাখতে হবে যে টেন্সটার সাথে অ্যাডজাস্ট করে তারপরে তোমার WH কোশ্চেনের পরে সাহায্যকারী ভাবটা নিয়ে এসে, সাবজেক্ট নিয়ে এসে তারপরে ভাবটা বসাতে হবে। আগে শিখে আসতাম, এখনো বলতেছি। এরপরে তুমি আরো দুটো শিখবো আমরা এখন। হোয়াই দিয়ে করি একটা, হোয়াই ইউ, ব্র্যাকেটে দিলাম আমি ক্রাই, কান্নাকাটি করা, একটা প্রতীক দিয়ে দিলাম তোমার সুবিধার্থে, নাও দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখানে দেখতে হবে তোমার WH, এখানে দেখতে হবে নট অফ ইন্টারোগেশন, অর্থাৎ ইন্টারোগেটিভ চিহ্ন। এই দুটো দেখে তোমাকে ইন্টারোগেটিভ আকারে এই রাইট ফর্মাল ভাবটা সেট করতে হচ্ছে। তো WH আকারে, WH করতে গিয়ে তোমাকে আমি কি শেখালাম, WH করতে গিয়ে দেখতে হবে আগে তোমার যে এটা আমার কোন কোন টেন্সের সাহায্যকারী ভাবটা নিয়ে আসতে বাধ্য তুমি। নাও রয়েছে মানে কন্টিনিউয়াস টেন্স, ধরো কন্টিনিউয়াস টেন্স তুমি এম ইজ আর জানো, এম ইজ আর, ইউ এর পরে সে আর বসে, আর ইউ ক্রাই, উত্তর হবে তোমার আর ইউ ক্রাই। হোয়াই আর ইউ ক্রাইং নাও? তুমি এখন কান্নাকাটি করতেছো কেন, কি জন্য কান্নাকাটি করতেছো? এই হোয়াই ইউ ক্রাই নাও, এটা দেখে, হোয়াই দেখে শেষে নাও প্রশ্নবোধক চিহ্ন দেখে নাওটা দেখে কন্টিনিউয়াস টেন্স ধরে দিলে। আর কন্টিনিউয়াস টেন্স তুমি জানো এম ইজ আর দিয়ে আইএনজি যোগ করতে হয়, কিন্তু বসানোর নিয়ম কি, মানে বসানোর সেটিং নিয়মটা কি, যে হোয়াইয়ের পরে WH কোশ্চেন, মানে WH কোশ্চেনের পরে বা হোয়াইয়ের পরে তোমার নিয়ে আসতে হবে সাহায্যকারী ভাব। টেন্স অনুযায়ী তুমি আর পেয়েছো, নির্বাচন করেছো, আর তারপরে নিয়ে আসবো আমরা সেই ইউ সাবজেক্ট, তারপরে যে মেইন ভার্ব ক্রাই। লাস্ট আরেকটা বোঝাই, হাউ দিয়ে কিভাবে, হাউ শি, ব্র্যাকেটে দিলাম রিচ, রিচ মানে পৌঁছানো, হাউ শি রিচ টু হার অফিস। এভরিডে, এভরিডে দিলাম, যে প্রতীক না দিলে তুমি বুঝতে পারছো না কোন টেন্স সেটা করবে। তো এখানে রয়েছে হাউ। এখন WH আকারে সেট করতে হলে আমি তোমাদের আগেই বলেছি WH এর পরেই সাহায্যকারী ভাবটা নিয়ে আসতে হবে, নির্বাচন করতে হবে টেন্স দেখে, টেন্স দেখে। সে টেন্সটা কি, এখানে এভরিডে রয়েছে, প্রতীক এভরিডে।
তাহলে এভরিডে রয়েছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাহায্যকারী ভঙ্গে ডু অথবা ডাজ, সির পরে ডাজ বসবে। সেই ডাজটাকে আমরা আগে নিয়ে আসবো, কারণ ডাব্লিউএস এখানে সেট করতে হলে অবশ্যই ডাব্লিউএস এর সাথেই তোমার বি ভার্ব বা ডু ভার্বটা দিতে হবে। হাউ ডাজ, তারপরে নিয়ে আসতে হবে সি, তারপরে নিয়ে আসতে হবে রিচ। হাউ ডাজ সি রিচ, হাউ ডাজ সি রিচ টু হার অফিস এভরিডে, সে কিভাবে তার অফিসে প্রতিদিন পৌঁছায়, তার অফিসে এসে প্রতিদিন কিভাবে পৌঁছায়, বাসে, ট্রেনে, প্রাইভেট কারে, মেট্রো রেলে, কিসে করে যায় সে, এরকম কথা। তো ছাত্ররা তোমরা খেয়াল করতেই পারলে যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন সেটিংটা না বুঝতে পারলে কিছুতেই এই রাইট ফর্ম অফ ভার্বটা, ডাব্লিউএইচ এর রাইট ফর্ম অফ ভার্ব করা সম্ভব নয়। টেন্স মিলাতে হবে প্রতীক দেখে, এবং তারপর ডাব্লিউএইচ এর পরেই সাহায্যকারী ভার্ব, টু ভার্ব বা বি ভার্ব এটা নিয়ে এসে তারপরে যে সাবজেক্ট দিয়ে ভার্বটা বসিয়ে বাক্যটা কমপ্লিট করতে হবে, সঠিক করতে হবে। তো এটা শিখলে মনে রাখার চেষ্টা করো, এটা পরীক্ষায় আসা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক এই ধরনের রাইট ফর্ম ভার্ব। তো আজকে এ পর্যন্তই থাকবে। তোমরা আমার ভিউ বাড়াও, তোমরা আমার সাবস্ক্রাইবার বাড়াও, অনেক অনেক পর্যন্ত পৌঁছে গেছি আমরা তোমাদের সহযোগিতায়, তোমাদের জানানোতে আরো একটু জানাও, জানিয়ে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত যেন গ্রামারে টিপটপ হতে পারি। প্রাইভেট পড়ে যেভাবে শিখতেছো, তোমরা যেভাবে শিখে থাকো, তার থেকে যেন ভালো কিছু আমার ক্লাস থেকে শিখতে পারে, সেই প্রত্যাশা আমি করি সবসময়। তো আজকের মতো এখানে আমি বিদায় নিব, আগামী দিন নতুন আরেকটি আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।